আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শেখ আমি রিয়াদ থেকে বলছি। বলেন। আহ, পরিবারে ভাই বোন থাকতে যদি বাবা মা মারা যায়, তো ওর মধ্যে ছোট ভাই যদি রয়ে যায় বিবাহিত হতে, তো এটা হুম। বড় ভাইদের উপর বা বোনেদের উপর দায়িত্বটা কেমন আসে, এটা হুকুমটা কি, আর কতটুকু দায়িত্ব এটা নিতে হয়, এটাই আমার ছোট জানার ছিল। ছোট ভাইয়ের ছোট ভাইয়ের নাবালক আছে না সাবালক হয়ে গেছে? সাবালক হয়ে গেছে। মানে লেখাপড়া মোটামুটি আজকালকার সময় লেখাপড়া মোটামুটি কলেজ লেভেল শেষ হয়ে গেছে? হ্যাঁ, পড়াশোনা শেষ করে সে একটা মানে কাজের মধ্যেই আছে আর কি। না, কোনো দায়িত্ব নেই। সাবালক হয়ে গেছে আজকাল মোটামুটি উচ্চ মাধ্যমিক আর তারপরে যদি গ্রাজুয়েশন করে নেই তাহলে কাজের যোগ্য মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, 18 বছর 20 বছর 21 বছর হয়ে গেছে, যার ফল এখন কাজ করে খাবে। কোনো ফরজ দায়িত্ব নেই, তবে এহসানের রাস্তা খোলা আছে। মুস্তাহাব কাজ করলে নেকি। বাবা থাকলে একটু দেখাশোনা করে বিয়ে শাদী দিয়ে দিত, দেখাশোনা করে অভিভাবকের মতো দেখাশোনা করে। আর আর্থিক যদি ভাইয়ের অভাব থাকে তো অন্য কোনো মুসলিমকে বিয়ে শাদীর জন্য সহযোগিতা করা খুব বড় নেকির কাজ। ওই রকম সহযোগিতা, ভাই বোনেরা সহযোগিতা, আর্থিক সহযোগিতা করে ভাইটার বিয়ে শাদী দিয়ে দিল। এটা নফল সুন্নত কাজ। বোঝা গেছে, কোনো ফরজ দায়িত্ব নয়। ফরজ দায়িত্ব নেই। ফরজ হচ্ছে বোনদের বিয়ে দেওয়া। বোন যদি থাকে আর বোনের 80 বছরও বয়স হয়ে যায় তবুও ভাইয়ের উপরে ফরজ। জি, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি নিউ ইয়র্ক থেকে। জি বলেন। ভাইয়া, আমার কোশ্চেন, আমি অনেকদিন আগে আপনার একটা বক্তব্য থেকে শুনেছিলাম যে সূরা আল বাকারা এভরিডে পড়ার একটা ফজিলত, এবং হাসরের ময়দানে আল বাকারা তার বাদানের মধ্যে লিপ্ত থাকবে যতক্ষণ আল্লাহ তাআলা তাকে ক্ষমা না করে। এবং একই সাথে আমার কোশ্চেন, যখন এই আল বাকারা করে মুখস্থ থাকে, সে যদি নামাজের মাধ্যমে পড়ে, তাহলে কি তার এটা নামাজের বাইরে পড়তে হবে? আর না না, কোনো প্রয়োজন না, পড়লেই হলো। নামাজের মধ্যে পড়েন, হ্যাঁ, অথবা নামাজের বাইরে পড়েন। হ্যাঁ, সূরা বাকারা নিয়মিত বাড়িতে পাঠ হলে শয়তান অনিষ্ট হতে বেঁচে থাকবেন, শয়তান পলায়ন করবে। এবং আখেরাতে সূরা বাকারা আলে ইমরান সুপারিশ করবে, হাদিস রয়েছে। জি। ভাইয়া, তো নামাজের মধ্যে দীর্ঘ আয়াত পড়ার কি স্পেশাল কোনো ফজিলত আছে? দীর্ঘ আয়াত, লম্বা আয়াত? লম্বায় যত লম্বা করবেন তত ভালো, নফল কাজ, ফরজ নাই। আর বিশেষ করে আপনার একাকী নামাজি, একা তো মহিলা মানুষ একাই পড়বেন, সুতরাং লম্বা যত করবেন তত ভালো। সেজদা যত লম্বা করবেন, তেলাওয়াত যত লম্বা করবেন তত বেশি নেকি পাবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক।